শিয়া মুসলমান বোঝেন তেনাদের দেখবেন মসজিদের এক জায়গায় এই ধরনের মাটি থাকে। এই মাটি সম্পর্কে জানেন এটি বা কি কাজে ব্যবহার করা হয়? ইনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন বলুন তো, এবং কিভাবে পড়ে সব কিছু জেনেছি, তা আপনাদেরও জানাবো। যদি আপনাদের জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো আমি মেহবুব এবং আপনাদের সবাইকে স্বাগতম আবারও জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়। আমি যেই মসজিদটির কথা বলছি এর নাম হচ্ছে হাজার আলোর মসজিদ। এই মসজিদটি অ্যাকচুয়াল চেন্নাইয়ে অবস্থিত। ইন্দো ইসলামিক আর্কিটেকচারে বানানো, ভারতবর্ষের শিয়া মুসলমানদের জন্য সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মসজিদ, যার হাজার আলো নামের পিছনে কিন্তু দুটি ভিন্ন মতামত রয়েছে। এই মসজিদ সম্পর্কে আপনাদের সবাইকে জানা দরকার। 1810 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজকে থেকে 215 বছর আগে, মানে অনেকটাই পুরনো এই মসজিদ। এই মসজিদটি জিনার কর্তৃক দেওয়া জায়গার উপরে নির্মাণ করা হয়েছে। তিনার নাম হচ্ছে নবাব ওয়ালাজা। যদিও বা তিনি এই মসজিদটি নির্মাণ করেননি, তিনারই বংশের আরেক নবাব উমদাদ উল ওমারা এই মসজিদটিকে নির্মাণ করেন এবং যার কাজ দীর্ঘ সময়ের পরে 1810 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। এক ঝলক ভালো করে এই মসজিদটির দিকে তাকিয়ে আপনারা একবার বলুন, আপনারা ভারতবর্ষে অথবা বাংলাদেশে কোথাও এই ধরনের ডিজাইনে বানানো মসজিদ দেখেছেন কিনা? আমার কথা যদি আমি বলি, ভারতবর্ষে আমি এখনো পর্যন্ত কোথাও এই ধরনের মসজিদ দেখিনি, যদিও বা বিদেশে দেখেছি। এই ধরনের মসজিদের আর্কিটেকচারকে বলা হয় ইন্দো ইসলামিক আর্কিটেকচার। ইন্দো কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ার তখন করা সময়ের আর্কিটেকচার, এবং ইসলামিক কথার অর্থ হচ্ছে সৌদি আরব, ওমান, কুয়েত, ইরাক, ইরানের তখন করা আর্কিটেকচারের সংমিশ্রণ, যাকে বলা হয় ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি বানানো হয়েছে ইরাকের কারিগর দ্বারা, আর এখনো পর্যন্ত পরিচালনা করা হয় ইরাকের লোক দ্বারাই। এখানকার কর্তৃপক্ষ দ্বারা জানতে পারি এই যে মসজিদটি কালার হয়েছে দেখছেন, এটি নাকি বিগত বছর ইরাকেরই লোকেরা এসে করে গিয়েছে এবং এই বছর লাইব্রেরিটাও করবে বলে পরিকল্পনা রয়েছে। আমি যেখানে থাকি সেইখান থেকে এই মসজিদের ডিস্টেন্স মাত্র 10 থেকে 14 কিলোমিটার, কিন্তু আমার আসতে সময় লেগেছে 2 ঘন্টা, কেননা এখানে সঠিকভাবে আসার জন্য কোনো গাড়ি নেই। মসজিদের বাইরের অংশ ঠিক এইরকম দেখতে। আমি প্রথমে তো বুঝতেই পারিনি আমি মসজিদের সামনে রয়েছি, এবং মসজিদের যখন আমি মেন গেটের সামনে গিয়ে পৌঁছাই তখন ওখানেই লেখা রয়েছে আব্বাস থাউজেন্ড লাইট মস্ক। ইনি হচ্ছেন এই মসজিদের প্রথম ইমাম। মসজিদের মেন গেট দ্বারা প্রবেশ করি সর্বপ্রথম অজুখানায়, যেখানে জল সংরক্ষণ করার জন্য একটি জায়গা রয়েছে। কিছু মাছও রয়েছে এর মধ্যে। শ্যাওলা পড়ার কারণে সবুজ রং এই জলের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। অজুর কাজ শেষ করে আমি এখন মসজিদের মধ্যে প্রবেশ করি। মসজিদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ডান সাইডে দেখতে পাই সেই মাটি, যেই মাটির কথা ভিডিওর প্রথমে বলেছিলাম। গোল গোল আকারে রাখা রয়েছে ছোট ছোট অনেকগুলি মাটির টুকরো। এই মাটি ভারতবর্ষের নয়, এটি কারবালা থেকে নিয়ে আসা হয়েছে। শিয়া মুসলমানদের মধ্যে মান্যতা রয়েছে, যেহেতু আল্লাহ বলেছেন যে মাটির উপরে সেজদা করো, তার কারণেই ইনারা এই মাটিকে সঙ্গে বহন করেন এবং যেখানে নামাজ পড়ার হয় সেইখানে সেজদার জায়গা অনুমান করে সেখানে রেখে এই মাটির উপরেই সেজদা করেন। ইনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন তা নিয়ে আপনাদের সঙ্গে আরও দীর্ঘ আলোচনা করব একটু পরে। এই মসজিদের একদম মাঝ বরাবর একটি বিশাল ঝাড়বাতি রয়েছে। এছাড়াও পাশে আরও 3-4টি ঝাড়বাতি লাগানো রয়েছে। এই মসজিদের মেম্বারের দিকের অংশটি কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা, সাজানো, এবং মসজিদটিও ছোট হলেও অপূর্ব সুন্দরভাবে গোছালো এবং দারুণ কারুকার্যের নিদর্শন দেখা যায়। মসজিদ ছাড়াও একটি ইমামবাড়া রয়েছে। হজরত হুসেন রাদিয়াল্লাহু আনহা তিনাকে উৎসর্গ করা হয়েছে। এই মসজিদের আদুলেই বানানো হয়েছে ইমামবাড়াটি। ইমামবাড়ার ভেতরে আলো কম থাকায় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু দেখা একটু মুশকিলই ছিল। বংশ পরম্পরায় একের পর এক সমস্ত ইমামের ছবিও রয়েছে। এই ইমামবাড়ার কারুকার্য মোটামুটি দেখতে তো ভালোই লাগছিল। আপনারা ভুলেও মসজিদটির উপরে যাওয়া ভুলবেন না, কেননা উপরেই রয়েছে 3টি দারগা। হজরত হুসেন রাদিয়াল্লাহু আনহার উৎসর্গে বানানো। দ্বিতীয়টি রয়েছে এই মসজিদের প্রথম ইমাম আব্বাস সাহাবের দারগা, এবং আরেকটি দারগা রয়েছে তিনার মেয়ের, যদিও বা তিনার মেয়ের নামটি আমি এখন মনে করতে পারছি না। মসজিদটির উপরেও যাওয়া যায়, তবে তার জন্য পারমিশন নেওয়া লাগে। মসজিদটি যখন বানানো হয়েছিল তখন এখানকার যে গম্বুজ এবং মিনারের সংখ্যা ছিল অনেকটাই কম। এই মসজিদটিকে 1981 খ্রিস্টাব্দে গম্বুজের এবং মিনারের সংখ্যা বৃদ্ধি করা হয়। এখন এই গম্বুজের সংখ্যা রয়েছে 5, আর গম্বুজ হচ্ছে তখন করার সময় ইসলামিক আর্কিটেকচারের সবচেয়ে বড় একটি নিদর্শন। মসজিদ সম্পর্কে 2-4টে কথা বলে এবার এই ভিডিওটি শেষ করব। শিয়া মুসলমানদের নামাজ সম্পর্কে আমি যতটুকু জানতাম, ইনারা নাকি 3 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আজকে ইমাম দ্বারা জানতে পারি ইনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে 3 ওয়াক্তে। যেমন ফজরের নামাজ যেমন নর্মালি পড়া হয় তেমনই পড়েন, এবং জহরের সময়ে ইনারা জহরের নামাজ আদায় করার 10 মিনিট পরেই আসরের নামাজও আদায় করে নেয়, এবং ইনারা মাগরিবের নামাজের সময়েই
মাগরিবের নামাজ আদায় করার 10 মিনিট পরেই এশারের নামাজও আদায় করে নেন। তো এইভাবে ইনারা নামাজ পড়ে থাকেন। আপনারা কি আগে জানতেন? আমি যদিও বা জানতাম না, আজকে কিন্তু তা জানতে পারি। যদি এই ইনফরমেশান ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কারেক্ট করার জন্য কমেন্ট করবেন। আমি সেই কথা বলছি যা এখানকার ইমাম থেকে জানতে পারি, সঠিক ইনফরমেশান আমার কিন্তু জানা নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ভিডিও রিচ বাড়ানোর জন্য অবশ্যই বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করবেন, কেননা এর মাধ্যমেই ভিডিওতে ভিউজ এসে থাকে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, যার কারণেই বহু তথ্য আরও শেয়ার করলাম না, যা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, সেইগুলিও আপনারা অবশ্যই ফলো করবেন।